ফ্রেন্ডস, আজকের আমরা দেখো ডেরিভেটিভের একটু ডিফারেন্ট টাইপ একটা প্রবলেম সলভ করব। এটা অপশান আকারে ডাব্লিউবিজেই বা যেই মেন্সে আসতে পারে। তো এই প্রবলেমটা সলভ কি করে করব, এর যা রেজাল্ট হবে সেটা দেখবো 1 2 3 অপশান থাকবে, সেখানে আমরা মার্ক করব। তো ফার্স্ট আমি দেখি যে এইটা একটু ডিফারেন্ট টাইপ অঙ্ক, এটাকে আমরা ভাববো কেমন করে। নর্মাল যদি আমি কস ইনভার্সের ডেরিভেটিভ করি তাহলে তো বিশাল বড় হয়ে যাবে। তো সেখানে আমি একটু টেকনিক ইউজ করব। দেখো এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা ফর্মুলা। দেখো আমি এর যদি সলিউশন করি, যদি লিখি, দেখো কি লিখতে পারি যে লেট টি সমান সাইন থিটা ধরছি, তাহলে কি হবে দেখো এই ফর্মটা আগে দেখি। তাহলে 3t-4t³ এটা তাহলে কি হয়ে যাবে দেখো 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। এইটা একটা ফর্মুলা, এটা হচ্ছে সাইন 3 থিটার ফর্মুলা, তোমরা অলরেডি জানো, ক্লাস 11-এ শিখে এসছো। তো তাহলে এটা রিপ্লেস হবে, কারণ আমি চাইছি যদি এটাকে সাইন ইনভার্স আছে সাইন থিটা আকারে করা, তাহলে ইনভার্স প্রপার্টি ইউজ করতে পারবো, তাহলে জিনিসটা ছোট হয়ে যাবে অনেক, তাই তো। আচ্ছা, আরেকটা কাজ করি, এখান থেকে থিটার ভ্যালুটা বের করে নিই। কি হবে, ট্যান নয়, সাইন ইনভার্স হয়ে যাচ্ছে টি। কারণ অ্যাকচুয়ালি তো আমার প্রবলেমটা টিতে ছিল, তাহলে আমি সেটা আমার সুবিধার্থে আমি করেছি, পরে আবার থিটাটাকে ট্রান্সফার করে দিয়েছি ট্যান ইনভার্স টি। তাহলে চলো এইটা তাহলে ওয়াই আমি লিখতে পারি, দেখো এখন ওয়াই সাইন ইনভার্স, এইটা টোটালটা হয়ে গেল সাইন 3 থিটা, তাই তো। তাহলে থিটা যদি হয় তাহলে আমি কি করতে পারি, ইনভার্সের প্রপার্টি, তাহলে এটা হচ্ছে 3 থিটা। আচ্ছা দেখো থিটার ভ্যালু বের করেছি, তাহলে এটা হয়ে গেল সাইন ইনভার্স টি হয়ে গেল। তাহলে ছোট হয়ে গেল, যে এত বড় পরিবর্তে ছোট হয়ে গেল, বোঝা গেছে বিষয়টা। এবার দেখো, এবার এটাকে চেঞ্জ করব, কি আছে এক্স সমান কস ইনভার্স, এইটা তাহলে কি হয়ে যাবে দেখো 8 সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 8 সাইন স্কোয়ার থিটা প্লাস 1, তাই তো। এবার দেখো এটাকে আমি কস ইনভার্স লিখছি। এখান থেকে যদি আমি এটাকে সলভ করি তাহলে কি পাবো দেখো, এখান থেকে যদি আমি কমন নিই তাহলে দেখো এটা সাইন স্কোয়ার 8 সাইন স্কোয়ার থিটা কমন নিয়ে নাও, তাহলে এটা হবে দেখো সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 হবে প্লাস 1 হবে, কমপ্লিট। এবার আমি একটু ঘুরিয়ে লিখছি, কারণ এটার প্রপার্টি আমি কস স্কোয়ার লিখতে পারবো যদি এটা 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে এটা মাইনাস কমন নিতে হবে একটা, তাহলে আমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 বসাতে পারবো সেই ফর্মুলা অনুযায়ী। তাহলে দেখো এটা তাহলে করে নিচ্ছি 1 মাইনাস, এটা হচ্ছে 8 সাইন স্কোয়ার থিটা, আর এটা মানে হয়ে গেল মাইনাস, যেহেতু তার একটা স্টেপ লিখি সাইন স্কোয়ার থিটা, আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কস ইনভার্স, তাহলে 1 মাইনাস 8 সাইন স্কোয়ার থিটা, আর এটার পরিবর্তে লিখতে পারবো কস স্কোয়ার থিটা, কারণ আমাদের ক্লাস 10-এর জিনিস, এটা আমরা ফর্ম। এবার দেখো আমার উদ্দেশ্য এর মধ্যে এটাকে কস থিটা আকারে রিপ্রেজেন্ট করলে তাহলে ইনভার্স প্রপার্টিটা ইউজ করতে পারবে। তাহলে এটা দেখো আরেকটু যদি আমি করি, যদি 2 রাখি, এটা হয়ে যাচ্ছে দেখো তো সাইন থিটা ইন্টু কস থিটার হোল স্কোয়ার না। দেখো এটা 2 স্কোয়ার মানে 2 আর 2 4 আর 2 গুণ করলে 8 হয়ে যাচ্ছে, আর বাকি এটা আছে, তার মানে এটা হয়ে যাচ্ছে কস ইনভার্স, এটা হয়ে গেল 1 মাইনাস 2 সাইন 2 থিটা স্কোয়ার। কেন, কারণ 2 ইন্টু সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা হয়, যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার হয়ে গেল, ব্যাস। এবার দেখো কস ইনভার্স, এটা একটা ফর্ম, এটা কি কস 2 থিটার ফর্ম, এখানে দেখো 2 থিটা আছে, তাহলে কস 4 থিটার ফর্ম হয়ে যাচ্ছে, এটা এটা তো অলরেডি জানা আমাদের কস 2 থিটার ফর্ম অনুযায়ী, তাহলে এখান থেকে এটা 4 থিটা হয়ে গেল, তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে 4 থিটার ভ্যালু অলরেডি এটা, তাহলে সাইন ইনভার্স টি, ব্যাস। এবার ডিফারেন্সিয়েটিং লিখবো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, উই গেট কি হবে, তাহলে এটা করলে হবে dx dt ইকুয়ালস টু হচ্ছে 4 বাই রুট ওভার, এটা হচ্ছে 1 মাইনাস
টি স্কোয়ার। আর যদি আমি এটাকে করি তাহলে হয়ে যাবে ডি ওয়াই ডিটি, তাহলে কি হবে ডি ওয়াই ডিটি ইকুয়ালস টু হয়ে যাবে 3/√1 মাইনাস কি হচ্ছে টি স্কোয়ার, তাই তো। এবার দেখো তাহলে ডি ওয়াই ডিএক্স কি হয়ে যাবে, এটা বাই এটা, তার মানে দেখো এটা এটা কেটে যাবে, তাহলে 3/4 হয়ে যাবে আমাদের অ্যান্সার। কেমন লাগলো? থ্যাংক ইউ।